এই একটা ভিডিও দেখলে তোমার এইচএসসিতে 10 মার্ক নিশ্চিত। সৃজনশীলের 10 মার্কের মধ্যে একটা চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, যেটা হচ্ছে তোমার হার্ট চ্যাপ্টারটা, অর্থাৎ রক্ত সংবহন চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তোমার এই ভিডিওটা দেখলে 10 মার্ক নিশ্চিত হবে শিওর। এখন দেখি কেন আমরা নিশ্চিত বলতেছি। এই চ্যাপ্টারে একটা মেইন টপিক হচ্ছে হার্ট। হার্টে থেকে অনেক টপিক আছে, যেমন হার্টের সংবহন আছে, দ্বিচক্রী সংবহন আছে, হার্টের সংকোচন প্রসারণ আছে, হার্টের শব্দগুলো আছে, কপাটিকা আছে, ব্যারোরিসেপ্টর আছে, তারপর হচ্ছে আমাদের যত ধরনের হার্ট সম্পর্কিত আছে সব ক্ষেত্রে কিন্তু আমাদের ছবি আঁকতে হয়, রাইট? এই ছবি আঁকার ক্ষেত্রে আমরা একটা ছবি আঁকবো, যে একটা ছবির মাধ্যমে তোমার সবগুলো কোশ্চেন অ্যান্সার তুমি দিতে পারবা। এখন প্রথমে হচ্ছে যে আমাদের কীভাবে ইজিলি ছবিটা আঁকতে পারে সেটা শেখাবো। দেখো, ইজিলি ছবি আঁকার জন্য আমরা কয়েকটা পয়েন্ট, আমরা দেখো যত কম সময় ছবি আঁকা যায় এটা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাচ্ছি কম সময়ের মধ্যে, তোমরা আমার সাথে দেখো, দেখে নিয়ে প্র্যাকটিস করবা, দেখবে তোমাদেরও হয়ে যাবে। এই ছবি আঁকার পরপরই আমি এই ছবি থেকে অনেক কিছু একসাথে পড়াই ফেলবো। দেখো, এটা হচ্ছে প্রথমে আমরা অলিন্দ দিব, তারপর নিলয় দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটু কালার চেঞ্জ করে দেখায়, জিনিসগুলো স্পেসিফিক বোঝা যাবে। এটা হচ্ছে যে ফুসফুসীয় ধমনী, হ্যাঁ? আচ্ছা, এটা হলো ফুসফুস, এটা হচ্ছে তোমার মহাধমনী, হ্যাঁ? এটা হচ্ছে মহাধমনী। এবার আমরা একটু কপাটিকাগুলো দিয়ে দিই, কপাটিকাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা কপাটিকা। এবার নিলয়ের প্রকোষ্ঠ ঠিক করে ফেলি, নিলয়ের প্রকোষ্ঠ ঠিক করে ফেলি। এরপর হচ্ছে যে আমাদের এখানে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার জন্য আমরা দিয়ে দিই, দাগ দিয়ে দিই। গেল। আর এটা হচ্ছে ফুসফুসের শিরা। ওকে, আমরা এখন নামকরণ করে ফেলি, ছবি তো আঁকা শেষে আমাদের নামকরণ করে ফেলি। এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, এটা বাম নিলয়, এটা ডান অলিন্দ, এটা ডান নিলয়। ওকে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, এটা মহাধমনী। আচ্ছা, উপরের এই জিনিসটা হচ্ছে, এই দুইটাই হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। ওকে, এখন মোটামুটি আমরা অংশগুলো পেয়ে গেছি, ঠিক আছে? অংশগুলো পেয়ে গেছি। প্রথমে আমরা একটু জানবো যে এখানে রক্ত কোনগুলো আসতেছে, কোথায় যাচ্ছে। এটা জানার জন্য একটু আমরা শিরা আর ধমনীর একটু পার্থক্য দেখি। শিরা আর ধমনীর কাজ কি? শিরা এবং ধমনী, হ্যাঁ? ধমনীর কাজ ইন জেনারেল হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া, রক্ত নেয়া। শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নেয়া। কিন্তু এখানে ঝামেলা আছে, ব্যতিক্রম হচ্ছে যদি ফুসফুসীয় কথাটা আসে, ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী, তাহলে কাজ চেঞ্জ হয়ে যায়, কাজ উল্টা যায়। যেমন শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া, ফুসফুসীয় শিরার কাজ হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত নেয়া, এবং ধমনীর কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নেওয়া, ঠিক আছে? কারণ ধমনীর কাজ নরমালি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া, কিন্তু ফুসফুসের ধমনীর কাজ হচ্ছে উল্টা, কার্বন ডাই অক্সাইড যুক্ত নিয়ে যাওয়া। এখন যদি এটা বুঝতে পারি, তাহলে এখন আমরা সংবহনটা দেখব। সংবহন কিভাবে হচ্ছে, সংবহন বলতে রক্ত কিভাবে পরিবহন হচ্ছে। আমরা এখন এই জায়গাটাতে, এই ছবির মধ্যে আমরা ফুসফুসীয় সংবহন মানে পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহন দুইটা শিখে ফেলবো একসাথে।
এখন এটা শেখার জন্য আমাদের বুঝতে হবে একটু, আমাদের জানতে হবে কয়েকটা জিনিস। আমি একসাথে দেখাই দিচ্ছি। দেখো, আমাদের সারা বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে কোথায়? আমাদের ডান অলিন্দের মধ্যে আসে। ডান অলিন্দে আসতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে। শিরার মাধ্যমে কি আসে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। তাহলে ডান অলিন্দের মধ্যে আমাদের ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো। আসার পরে সেটা কি হয়? এখানে একটা আবার কপাটিকা আছে। কপাটিকাটা আমরা বলবো একটু পরে, কপাটিকা পড়ানোর সময় বলতেছি। সেটা ডান অলিন্দ থেকে ডান নিলয় কপাটিকার মাধ্যমে সেটা চলে যাচ্ছে ডান নিলয় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে চলে আসে এখানে। এরপরে দেখো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা চলে যায় হচ্ছে দুইটা ফুসফুসের মধ্যে। এটা একটা ফুসফুস যাচ্ছে এখানে আরেকটা ফুসফুস চলে যাচ্ছে। ফুসফুসে যখন যাবে, ফুসফুসে গেলে কি হবে? ফুসফুসে গেলে সেই রক্তগুলো তোমার চেঞ্জ হয়, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়, অক্সিজেন যুক্ত হয়। এই অক্সিজেন যুক্ত রক্তটা কি হবে? অক্সিজেন যুক্ত রক্তটা এখন হচ্ছে আমাদের ফুসফুসের শিরার মাধ্যমে ফুসফুস থেকে আমাদের বাম অলিন্দে আসে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের আসতেছে কোথায়? আমাদের বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে আসতেছে। অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে বাম অলিন্দে। সেখান থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে চলে আসে অক্সিজেন যুক্ত রক্তটা, এবং এখান থেকে মহাধমনী হয়ে চলে যায় কোথায়? চলে যায় হচ্ছে তোমার সারা বডিতে চলে যাচ্ছে মহাধমনী হয়ে। এখন আমরা এখানে এটা বেসিক রক্ত কোথা থেকে কই যায় এটা আমি তোমায় দেখাইলাম, যে হার্টের কোন জায়গা থেকে কোন জায়গায় কোন ধরনের রক্ত যাওয়া আসা করতেছে। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস এতক্ষণ দেখলাম, সেটা হচ্ছে এই জায়গায় তোমাদের দেখাই, এটা হচ্ছে যে রক্ত বডি থেকে হার্টে আসলো, হার্ট থেকে লাংসে গেল, লাংস থেকে আবার হার্টে আসলো, হার্ট থেকে আবার বডিতে গেল। এই যে ঘটনা ঘটলো না, এই ঘটনার মধ্যে আমরা দুটো জিনিস দেখি। একটা বডি থেকে হার্টে গেল, হার্ট থেকে বডিতে আসলো। এই যে পার্টটা বডি থেকে হার্টে গেল, হার্ট থেকে বডিতে আসলো, এই যে পার্টটা আমাদের, এই পার্টটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এটা বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, এই পার্টটা। আর হার্ট থেকে লাং থেকে হার্ট, এই পার্টটা হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। ওকে, তাহলে একটা যে পালমোনারি সংবহন, সিস্টেমিক সংবহন, এই দুইটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন তোমাদের যদি সংবহন থেকে কোশ্চেন, তুমি এই ছবি আঁকতে পারবা, রাইট? এখন আমাদের আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে তোমার কপাটিকা থেকে কোশ্চেন আসে। আমরা তাহলে কপাটিকাটা বুঝি, একটু শিখি। কপাটিকা কোথায় কোথায় আছে? এখন দেখো, আমাদের কপাটিকা একটা আছে এখানে, এই জায়গায়, নামগুলো একটু শিখে ফেলবো। দেখো, মনে রাখবো, এটা যেহেতু বাম সাইডে আছে, বাম সাইডে থাকে কাসপিড, ওকে। আর ডান পাশেরটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। আচ্ছা, আর এই যে তোমার ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর মধ্যে যেই দুইটা তোমার কপাটিকা আছে, এই কপাটিকাগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে সেমি লুনার কপাটিকা, বা তোমার হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, ঠিক আছে? এই দুইটা, এদের হচ্ছে তোমার রক্তের মোশনটা জানতে হয়। তাহলে দেখো, মনে রাখবা, অলিন্দ থেকে নিলয়ের দিকে একমুখী রক্ত পাঠায়। কোন রক্ত? আমি একটু এবার আলাদা করে লিখি। অলিন্দ থেকে বাম নিলয়ে একমুখী রক্ত, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত পাঠায় কে? এটা পাঠায় হচ্ছে বাইকাসপিড। আবার ট্রাইকাসপিডের কাহিনী কি? ট্রাইকাসপিড হচ্ছে ডান অলিন্দ থেকে ডান
নিলয় পর্যন্ত, নিলয়ে সে রক্ত পাঠাবে। কোন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, এটা হচ্ছে ট্রাইকাসপিডের কাজ। আচ্ছা, সেমিনুলার কপাটিকার কাজ কি? সেমিনুলার কপাটিকার মধ্যে এইটা অর্থাৎ হচ্ছে ফুসফুসের ধমনী, যেটা ফুসফুসের ধমনী হচ্ছে ডান নিলয় থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাঠায়। এবং এই যে মহাধমনী হচ্ছে যে তোমার বাম নিলয় থেকে সারা বডিতে রক্ত পাঠায়। কোনটা? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমরা কপাটিকা পড়ে ফেললাম মোটামুটি। কপাটিকা আমাদের পড়া ডান, ঠিক আছে? তাহলে কপাটিকাও শেষ। আমরা এখন পড়বো হচ্ছে জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু বলতে আমরা বুঝি যে অর্থাৎ মায়োজেনিক নিয়ন্ত্রণ কিভাবে করে, হার্ট কিভাবে পাম্পিং করে, এই জিনিসটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হয়। একটা হচ্ছে এসএ নোড, একটা এবি নোড, একটা তোমার বান্ডল অফ হিস, পার্কিনজি ফাইবার, ঠিক আছে? আচ্ছা, এই ছবির মাধ্যমে কিন্তু আমরা জাংশনাল টিস্যুটা পড়ে ফেলতে পারি। এখন দেখো, আমরা এই ছবির মধ্যে আমরা পয়েন্ট আউট করবো একটু বসে বসে। হ্যাঁ, আমরা এই লালটা নিই। দেখো, আমাদের প্রথমে পড়তে হবে এসএ নোড, রাইট? এসএ নোড যেটা ন্যাচারাল পেসমেকার আমাদের। হ্যাঁ, এটা থাকে কোথায়? ডান অ্যাট্রিয়ামের উপরে থাকে। এটা হচ্ছে এসএ নোড, এটা এস এ নোড। হ্যাঁ, দাঁড়াও লিখে দিই, এস এ নোড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসএ নোড। এখান থেকে যায় কোথায় আমাদের? এখান থেকে আমাদের হচ্ছে যে যায় এবি নোডে। এবি নোড হচ্ছে যে অ্যাট্রিয়াম দুইটার হচ্ছে মাঝখানে থাকে। যেহেতু আমাদের এই জায়গায় আমরা ছবিতে এঁকে ফেলছি এই জিনিসটা, তার মধ্যে এই জায়গাটা দিই আমরা। এখানে কালারটা একটু চেঞ্জ করি। মাঝখানে এই জায়গাটা মাঝখানে থাকবে হচ্ছে তোমার, এটা বেশি নিচে চলে আসে, তার একটু মুছে দিই তোমাদেরকে জিনিসটা। এখান থেকে একটু আমরা ছবিটা আবার আঁকি জায়গাটাতে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাটাতে ইয়া থাকবে। এবি নোডটা থাকবে দুইটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার ঠিক মাঝখানে, ঠিক আছে? এই জায়গাটা থাকবে হচ্ছে আমাদের এভি নোড থাকবে, এভি নোড থাকবে, এবি নোড থাকবে এই জায়গাটাতে। আমাদের বাকি ছবিটা ওখান থেকে আমরা কমপ্লিট করে রাখবো আগে থেকেই, ঠিক আছে? এভাবে এসে দেখা যেতে না যায়। হ্যাঁ, আচ্ছা, এভাবে দিব। আর ওই পার্টটাও আমরা এভাবে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য এটা বুঝতে ইজি হবে। আচ্ছা, গেল। এখন হচ্ছে এরপরে এবি নোড তো গেল আমাদের। এরপরে কি আছে? এরপরে তোমার হচ্ছে যে আমাদের বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস থাকে নর্মালি এই জায়গাটাতে। বান্ডল অফ হিস থাকে নর্মালি হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে বান্ডল অফ হিস থাকে। তাহলে এটাকে আমরা বলবো বান্ডল অফ হিস। ওকে, বান্ডল অফ হিস। বান্ডল অফ হিসের পরে কোথায় যায়? এগুলো যায় হচ্ছে যে এখানে পার্কিনজি ফাইবার থাকে। এখানে কি থাকে? পার্কিনজি ফাইবার থাকে, পার্কিনজি ফাইবার থাকে, পার্কিনজি ফাইবার থাকে। তাহলে এই জিনিসটার মাধ্যমে কি হচ্ছে? একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, যে ইম্পালসটা আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামের উপরে ন্যাচারাল পেসমেকার এসএন এর নোড দিয়ে তৈরি হয়। সেই ইম্পালসটা আমাদের এসএ নোড থেকে এবি নোডে আসে, এবি নোড থেকে সেটা বান্ডল অফ হিস আসে, এরপরে সেটা চলে যায় কোথায়? পার্কিনজি ফাইবারে চলে যায়, পার্কিনজি ফাইবারে চলে যায়, ঠিক আছে? এইভাবে আমাদের কি এই ইলেকট্রিক একটা ইম্পালস যখন সারা পুরো হার্টের মধ্যে ছড়ায়, তখন হার্টটা পাম্প করতে পারে। বুঝতে পারছো? তাহলে হার্টটা পাম্প করার জন্য আমাদের ইলেকট্রিক ইম্পালসের দরকার। এবং এটা জেনারেট করে কে? এসএ নোড তৈরি করতেছে, এন্ড এসএ নোড থেকে যাচ্ছে সেটা এবি নোডে যাচ্ছে, এবি নোড থেকে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস থেকে তোমার পার্কিনজি ফাইবার হয়, সারা হার্টের মাসেলে ছড়ায় যায় জিনিসটা, এবং হার্ট তখন পাম্প করতে পারে। আর এই জিনিসটার ক্ষেত্রে যখন এসএ নোডকে আমরা ন্যাচারাল পেসমেকার বলি, ন্যাচারাল পেসমেকার ক্ষেত্রে যদি এটা কাজ না করে কোনোভাবে, আমাদের এই যে সেকেন্ডারি যেটা পেসমেকার সেটা হচ্ছে এবি নোড। এবি নোড হচ্ছে তোমার আমাদের পরবর্তীতে সেকেন্ড হিসাবে কাজ করে, সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণটা মোটামুটি পড়ে ফেললাম। এখন আমরা কপাটিকা পড়লাম, সংবহন পড়লাম, মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়লাম। আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে যে সংকোচন প্রসারণ। সংকোচন প্রসারণের ক্ষেত্রে তোমরা এই ছবিটা 4 বার রাখবা, ঠিক আছে? কেন তোমাদের বলতেছি? কারণ সংকোচন প্রসারণের ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড শুনি, সেটা হচ্ছে সিস্টোল, সিস্টোল আর ডায়াস্টোল। ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ,
সিস্টল মানে হচ্ছে সংকোচন। ওকে, এখন এক্ষেত্রে চারটা ধাপ হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঘটনাগুলো আমি বুঝাই দিচ্ছি এখন একসাথে। দেখো, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়াম সিস্টল মানে হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা সংকোচন হবে। যদি এই পার্টটা সংকোচন হয়, এরা যদি সংকোচন, তাহলে প্রসারণ কাদের হবে? ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। তার মানে যেই সময় অ্যাট্রিয়ামের সিস্টল হয় ঠিক সেই সময় ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়। ঠিক তেমনই ভাবে যেই সময় অ্যাট্রিয়ামের ডায়াস্টল হবে ঠিক সেই সময় ভেন্ট্রিকুলার সিস্টল, তোমার হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল হবে। তো জাস্ট উল্টা ঘটনা। এখন এই সময়ে কখন কোন পার্টটা ওপেন থাকে, কোন পার্টটা অফ থাকে, এই জিনিসটা একটু আমাদের জানতে হয়। পরীক্ষা খাতে এটা আসে। তো অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তোমার ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই চারটা পয়েন্ট তোমাদেরকে আলাদা করে লিখতে হবে। তো লেখার সময় তোমাদের মনে রাখতে হবে এই ছবিটাই 4 বার আঁকবা। যখন অ্যাট্রিয়ামের সিস্টল দিচ্ছ তাহলে অ্যাট্রিয়ামকে সংকোচন করে আঁকবা, যখন ভেন্ট্রিকুলার সিস্টল দিচ্ছ তখন ভেন্ট্রিকুলার সংকোচন করে আঁকবা, আর কিছু না। ঘটনা সেম। তোমার জাস্ট মনে রাখবো যখন আমার এই জায়গায় রক্ত আছে তার মানে এটা পুড়ে আছে। এই জায়গায় রক্ত থাকলে অর্থাৎ অ্যাট্রিয়ামে যদি সিস্টল হয়, অ্যাট্রিয়ামে ডায়াস্টল হয়, এই ডায়াস্টল মানে অ্যাট্রিয়ামটা ফুলে আছে, রক্ত দিয়ে পরিপূর্ণ আছে। রক্ত দিয়ে পরিপূর্ণ থাকলে তাহলে কোনটা ওপেন আছে, রক্ত আসতেছে কোন দিক দিয়ে? সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত আসতেছে, এবং এখানে ফুসফুস শিরার মাধ্যমে রক্ত আসতেছে। তার মানে অ্যাট্রিয়ামে রক্ত ঢুকতেছে, এই জন্য অ্যাট্রিয়াম প্রসারণ হয়ে আছে। অ্যাট্রিয়ামের সিস্টলের সময় এরকম। তখন কিন্তু আমাদের এই ট্রাইকাসপিড আর বাইকাসপিড বন্ধ থাকবে। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টেমের সময় আমাদের ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ থাকবে। অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টলের সময়, উল্টা বললাম, ডায়াস্টলের সময় এই ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ থাকবে। যখন অ্যাট্রিয়ামের সংকোচন হয়, সংকোচন হওয়ার সময় এটা সংকোচন হইলে এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। খুলবে কোনটা? ট্রাইকাসপিড আর বাইকাসপিডগুলো খুলে যাবে। খুলে গেলে রক্তটা এখান থেকে চলে আসবে এই ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল তখন কি হবে? ডায়াস্টল হবে। অটোমেটিকলি এটা সংকোচন হলে এটা প্রসারণ হবে। তাহলে এটা প্রসারণ হলে রক্ত এখানে ভরে গেল। তাহলে এই ভরার অবস্থায় কোন কোন জিনিস ওপেন থাকবে, কোনটা কোনটা অফ থাকবে খেয়াল রাখো। দেখো যে যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল চলতেছে, ডায়াস্টলের সময় রক্ত আসতেছে কোন দিক থেকে? আসতেছে তোমার হচ্ছে যে এই জায়গা থেকে ট্রাইকাসপিড দিয়ে বাইকাসপিড দিয়ে রক্ত ঢুকতেছে, কিন্তু এখনই রক্ত বের হচ্ছে না। তার মানে আমাদের সেমিনুলার কপাটিকাগুলো বন্ধ, তোমার বাইকাসপিড ট্রাইকাসপিডগুলো ওপেন। ঠিক আছে? আর বাইকাসপিড ট্রাইকাসপিড অলওয়েজ কিন্তু একমুখী রক্ত প্রচলন দেয়, তাহলে যেটা ঢুকে গেছে সেটা বের হতে পারবে না আবার। আচ্ছা, এরপরে দেখো যখন আমাদের ভেন্ট্রিকলের ডায়াস্টল শেষ, সিস্টল শুরু হবে, সংকোচন শুরু হবে, তখন কি হবে? তখন হচ্ছে যে সিস্টল শুরু হওয়ার সময় ভেন্ট্রিকল থেকে রক্তগুলো আস্তে করে এখানে বের হবে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এই পার্টটা যদি ওপেন হয়ে যায়, এই পার্টটা ওপেন হইলে তখন এগুলো অফ থাকবে। ঠিক আছে? তাহলে ভেন্ট্রিকলের সিস্টলের সময় আমাদের সেমিনুলার কপাটিকা ওপেন থাকে, আমাদের বাইকাসপিড ট্রাইকাসপিড অফ থাকে। এতটুকু যদি আমরা লিখে আসতে পারি পরীক্ষা হলে 4টা পয়েন্ট দিব, সুন্দর করে 4টা পয়েন্ট দিয়ে 4বার ছবিটা আঁকবো, 4বার ছবি থেকে সুন্দর করে আমরা বলবো এটার প্রসারণ, এটা সংকোচন, এটা প্রসারণ, এটা প্রসংকোচন। মনে রাখবা অ্যাট্রিয়ামের সংকোচনের সময় ভেন্ট্রিকলের প্রসারণ চলবে, ভেন্ট্রিকলের সংকোচনের সময় অ্যাট্রিয়ামের প্রসারণ চলবে, জাস্ট উল্টা ঘটনা চলবে। ঠিক আছে? সময় থাকে এখানে, সময়গুলো একটু ভালো করে পড়বা, কোন সময় কখন রক্তগুলো যায় এগুলো ভালো করে পড়বা। তাহলে দেখো একটা ছবির মাধ্যমে এখানে আমরা কিন্তু তোমার সংকোচন প্রসারণ পড়াই ফেললাম, এখানে কিন্তু মায়োজেন নিয়ন্ত্রণ পড়াই ফেললাম, এখানে আমরা সংবহনটা পড়ে ফেললাম, এরপর এখানে আমরা হচ্ছে কপাটিকা পড়ে ফেললাম। তাহলে এই একটা ছবি দিয়ে এই চ্যাপ্টারের যেই ধরনের সিকিউ আসুক, যেমনই সিকিউ আসুক, সবই আমরা এটার মাধ্যমে বর্ণনা করতে পারবো। তাহলে এই একটা ছবি ভালো করে শিখবা এবং টপিক অনুযায়ী তুমি তোমার লেখাটা চেঞ্জ করে নিবা। তাহলে এভাবে কিন্তু তুমি 10 মার্ক নিশ্চিত করে ফেলতে পারবা। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এবং তোমাদের জন্য অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। এইচএসসিতে বায়োলজিতে ভালো করার জন্য, অর্থাৎ A+ নিশ্চিত করার জন্য তোমাদের দরকার হচ্ছে সবচেয়ে কম সময়ে ইজিলি ছবি আঁকা। এই ছবি আঁকাতে যারা ভালো করতে পারবে তারা কিন্তু এইচএসসিতে A+ পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে থাকবে। সো এই জন্য আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে ইম্পর্টেন্ট যে ছবিগুলো আমাদের বইতে আছে এবং যেগুলো পরীক্ষাতে আসে অনেক বেশি, এগুলো আঁকা জানতে হবে। তো সেই ছবিগুলো কীভাবে খুব কম টাইমে আমরা সহজে আঁকে ফেলতে পারি সেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো। চলো শুরু করি। আমরা শুরুতেই আমরা করব হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া ছবি আঁকবো। ঠিক আছে? এখন দেখো মাইটোকন্ড্রিয়া আঁকার ক্ষেত্রে আমরা খুবই ইজিলি, বেশি টাইম নিব না এখান থেকে। দেখো একদম গোল দিয়ে দিলাম। আমরা জানি যেহেতু মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর থাকে, আমরা একটু 2টা স্তর দিয়ে দিই আগে। ওকে, এটাকে একটু
3D আনার জন্য এই নিচে একটা দিলাম। এবার হচ্ছে ভিতরের পার্টটা আমি কালার ডিফারেন্ট করে দেই, তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। ভিতরে আমাদের একটু ভাঁজ থাকে, এই ভাঁজগুলো আঁকাটা যত বেশি তুমি আঁকবা, এই ভাঁজ আঁকাটা তোমার জন্য তত ইজি হবে, ঠিক আছে? একটা এখানে ঢুকাবা আর এটার ভিতরে ঢুকাই দিবা, এভাবে বড় করে আঁকতেছি। দেখো আমার কত সময় লাগতেছে, তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু তোমারও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই আমাদের মোটামুটি কিন্তু মাইটোকন্ড্রিয়ার গঠন আঁকা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটু সৌন্দর্য বর্ধন করবো, ভিতরে জিনিসপত্র দিব। আমরা অক্সিজোমগুলো এঁকে দিব, অক্সিজোমগুলো এঁকে দিলাম। এখানে অক্সিজোমগুলো এঁকে দেই, দিলাম এঁকে। দেখো আমার কিন্তু আঁকতে বেশি সময় লাগতেছে না, তোমাদেরও কিন্তু যখন তোমার অ্যান্সার করবা অ্যান্সার শিটে এত সময় নিয়ে একটা ছবি আঁকা যাবে না। আমরা খুব কম সময়ে একটা ছবি পিছনে সর্বোচ্চ আমরা সময় নষ্ট করব 20 থেকে 30 সেকেন্ড, ঠিক আছে? এর চেয়ে বেশি সময় আমরা দিবই না একটা ছবি আঁকার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো মোটামুটি আমাদের মাইটোকন্ড্রিয়ার বেসিক ছবি কিন্তু আঁকা মোটামুটি ডান, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে পয়েন্টগুলো করতে হবে, রাইট? পয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে উপরে বাহিরের স্তর ভিতরের স্তর তোমরা পারবা। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই। আমাদের এটা হচ্ছে বহিস্তর, হ্যাঁ, এটা ভিতরের স্তর, স্তর। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট দুটো জিনিস মনে রাখতে, একটা যে ক্রিস্টি কোথায়? ক্রিস্টি হচ্ছে ভিতরের ভাঁজ, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিস্টি। আর এই যে গোল গোল দিলাম এগুলো হচ্ছে আমাদের অক্সিজোম, ঠিক আছে? এতটুকু যদি আঁকতে পারো মোটামুটি তোমার মাইটোকন্ড্রিয়া কিন্তু আঁকা আমাদের ডান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চিত্র, হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, চলো এখন আমরা নেক্সট একটা ছবি আঁকি, সেটা হচ্ছে প্লাস্টিড। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক, এখান থেকে সিকিউ আসে ইন জেনারেল। সো আমরা যখন সিকিউ দিব তখন কিন্তু আমরা একটা ছবি এঁকে ফেলবো। আমাদের এই প্লাস্টিড আঁকার ক্ষেত্রে আরো ইজি, জাস্ট গোল ডিমের মতো গোল দিবা। হ্যাঁ, এইভাবে গোল দিবা, এখানে আরেকটা বাহিরের স্তর দিয়ে দাও। ওকে, এবার হচ্ছে ভিতরে আমাদের গ্রানাম চাকতিগুলো দিব। হ্যাঁ, দেখো এই গ্রানাম চাকতিগুলো দেওয়ার ক্ষেত্রে তোমরা জাস্ট ঘুরায় ঘুরায় এখানে কতগুলা থাইলাকয়েড দিয়ে গ্রানাম চাকতিগুলো দিবা, ঠিক আছে? এরপর কি করবো আমি দেখাই দিচ্ছি। দিলাম, দেখো এখানে গেল আমাদের আরেকটা থাইলাকয়েড দিলাম, এখানে একটা দিলাম। ওকে, এবার হচ্ছে তোমার স্ট্রোমা লেমেলাম দিলাম, এই দেখো এখানে কানেক্ট করে দিচ্ছি। এখান থেকে এটার সাথে কানেক্ট করে দিই, এটাকে আবার এটার সাথে কানেক্ট করে দিই, এটাকে এখানের সাথে কানেক্ট করে দিই, ঠিক আছে? এই হচ্ছে মেইন আমাদের মোটামুটি ছবি হয়ে গেছে। আমরা এখন একটা ভিতরে দাগ দিয়ে দিয়ে রাইবোসোম এঁকে দিব, ঠিক আছে? রাইবোসোম এঁকে দিচ্ছি। বেসিক পার্ট তোমার একটা চিত্রের মধ্যে বেসিক পার্ট থাকলেই হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বহিস্তর, এটা অন্তঃস্তর, এটা হচ্ছে তোমার একটা যদি সিঙ্গেল দাও সেটা তার থাইলাকয়েড দিবা, থাইলাকয়েড। এইটাকে পুরোটা একটা বলবা গ্রানাম। আর এই যে কানেক্টিং এটা স্ট্রোমা লেমেলাম, ঠিক আছে? ওকে, তাহলে দেখো খুব কম সময়ে আমরা কিন্তু একটা প্লাস্টিডের চিত্র এঁকে ফেলছি। চিত্র প্লাস্টিড। ওকে, এরপরে আমরা ছবি আঁকবো তোমার হচ্ছে ক্রসিং ওভারের। এটা আমাদের হচ্ছে সেকেন্ড অধ্যায়
কোষ বিভাজন চ্যাপ্টারে, আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে কিন্তু আমরা মাইটোসিসের বিভিন্ন ভাগগুলো, বিভিন্ন পর্যায়গুলো, এই ছবির আমরা ছোটকালতে আঁকতেছি, আমরা সবাই পারি, এই জিনিসটা 9, 10-এও ছিল, ইন্টারেও আছে। এবং যখন আমরা হচ্ছে মিউসিস আঁকবো, মিউসিসের ক্ষেত্রেও কিন্তু এই যে ধাপগুলো, ছবিগুলো আমরা আঁকতেই পারি। কিন্তু ঝামেলা যেটা হয়, তোমরা ছোট জায়গার মধ্যে এই মিওসিসের ক্ষেত্রে যেই জায়গায় তোমরা ঝামেলাটা করো, সেই ঝামেলাটা হচ্ছে আমরা এঁকে দিই তোমাকে। এখন দেখো, আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ক্রসিং ওভার ছবিটা আঁকবো, এই ছবির মধ্যে কোন জায়গায় চেঞ্জটা হয়, এটা যদি আমরা বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো, ক্রসিং ওভার ছবিটা আঁকার সময় আমরা এই জায়গাটা একটু লাগাই দিই, তাহলে তোমাদের ইজি হবে ওদের জন্য। আচ্ছা, এটাকে একটু কাছে এনে দিই। এটা হচ্ছে মানে এই জায়গায় হচ্ছে আমাদের ক্রসিং ওভারটা হবে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটাই পরবর্তী ক্রসিং হওয়ার পরে কি হয়, ছবিটা দেখো, ক্রোমাটিডগুলো এঁকে ফেলবো আগে, তারপর আমরা চেঞ্জের জায়গাটা আঁকবো। হ্যাঁ, ক্রোমাটিডগুলো এঁকে ফেলি আগে। এখন তুমি বলতে পারো, ভাই আপনার কাছে তো কালার আছে, আমরা পরীক্ষা হলে কিভাবে কালার দেবো, কিভাবে? এই কালারের ক্ষেত্রে তুমি একটা যদি সাদা রাখো আর একটা তুমি স্কেচ করে একটু অ্যাশ করে দিবা, তাহলে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু মুছবো কোন জায়গায়, এই জায়গায়, কারণ এখানে আমাদের ক্রসিং ওভারটা হয়েছে। সেই ক্ষেত্রে এখন যেহেতু আমার এই ক্রোমাটিডের অংশ চলে আসছে এখানে, এভাবে দিলাম, এই ক্রোমাটিডের অংশ চলে গেছে ওখানে। ঠিক আছে, দেখছো? তাহলে এই ক্ষেত্রে এইটার একটা এই অংশটার এই অংশটা আমাদের অংশ বিনিময় করে চেঞ্জ হয়ে চলে আসছে এই জায়গাটাতে। এখন আমরা একটু বলে দিই কোনটা কি জিনিস। দেখো, একই ক্রোমোজোমে যদি দুইটা অংশ হয় তাহলে এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এই দেখো, এই নীল একটা লাল, এই নীল আর লাল দুইজনের দুইটা আলাদা ক্রোমোজোমের অংশ, তাই? তাহলে এই জন্য এই একটা নীল আর একটা লাল হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এখানে আচ্ছা, এটা নন সিস্টার, এটা সিস্টার। তাহলে একই ক্রোমোজোমের অংশ যদি হয় নীল নীল, তার মানে এটা সিস্টার ক্রোমাটিড। নীল আর লাল যখন দুটো ডিফারেন্ট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে, সেক্ষেত্রে নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে ওরা। ওকে, তাহলে যখন আমরা ক্রসিং ওভার দিচ্ছি, ক্রসিং ওভারের ক্ষেত্রে আমাদের অবশ্যই এমন করে চিত্র আঁকতে হবে যেন বোঝা যায় যে এখানে অংশ বিনিময় করছে। চাইলে তোমরা একটু কালারটা স্কেচ করে দেখাতে পারো, তখন তুমি এই পার্টটা স্কেচ করে দিবা, এই পার্টটা স্কেচ করে দিবা, তাহলে বোঝা যাবে যে অংশ বিনিময় করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আমাদের সেকেন্ড চ্যাপ্টার পড়ানো শেষ। আমরা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ছবি আঁকবো, যেটা হচ্ছে আমাদের মালভেসিতে আসে। মালভেসির আমাদের পুষ্প প্রতীক, পুষ্প সংকেত। প্রথমে আমাদের মনে রাখতে হবে পুষ্প তোমাদের সংকেতটা কি। সংকেতটা যদি মনে রাখতে পারি, সংকেত দেখে দেখে চিত্র আমরা আঁকতে গেলে খুবই ইজি হবে। ঠিক আছে, যদি আমরা সংকেত আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি একটু তোমাদের তোমার হচ্ছে সংকেতটা আঁকার জন্য আমি আগে একটু লিখে দিই। আচ্ছা, তাহলে মালভেসির ক্ষেত্রে যে সংকেত আঁকি, তো লেখো, সংকেতটা লিখে ফেলি, না নিচে দিয়ে লিখি, তাহলে ইজি হবে আমাদের। এখান থেকে লিখি সংকেত। সংকেতটা হলো আমাদের হচ্ছে বহু প্রতিসম, তারপর হচ্ছে উভয় লিঙ্গ, তারপর হচ্ছে উপব্রী হচ্ছে 5টা, এটা তো কারেক্ট নাই, উপব্রী হচ্ছে 5, তারপর হচ্ছে ব্রি হচ্ছে 5-এর ব্র্যাকেট থাকবে, তারপর হচ্ছে দলমণ্ডলটা হবে হচ্ছে আমাদের 5, তারপর পুং থাকবে হচ্ছে ইনফিনিটি, সেটা ব্র্যাকেটে থাকবে, আর তোমার হচ্ছে যেটা হবে 3 যেটা হবে সেটা হচ্ছে আমাদের নিচের গর্ভাশয় নিচের দিকে থাকবে, এবং 5টা থাকবে ব্র্যাকেটে থাকবে। এখন দল আর পুংটা মিল থাকবে। এই ছবি আঁকার ক্ষেত্রে যদি আমরা সংকেতটা পারি, ছবিটা আঁকা আমার জন্য খুব ইজি হয়ে যাবে। দেখো,
প্রথমে আঁকবো ভিতর থেকে আঁকা শুরু করবো, এটা বাহিরের দিকে থেকে ভিতরের দিকে, হ্যাঁ ভিতর থেকে আঁকা শুরু করবো। যেহেতু আমাদের তোমার হচ্ছে যে অমরা বিন্যাসটা আঁকতে হবে, অমরা বিন্যাসটা আমরা কি করবো এইভাবে দিয়ে 5টা আছে না, তাহলে 5টা ফুলের মতো দিব। ওকে, 5টা ফুলের মতো হয়ে গেল, এটা কালার তোমরা একটু করে নিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক। ওকে, স্ত্রী স্তবক আমাদের হয়ে গেল। স্ত্রী স্তবক হওয়ার পরে আমাদের আঁকতে হবে কি, আমাদের আঁকতে হবে এখান থেকে পুংস্তবক। পুংস্তবকটা আমাদের এখানেই থাকবে, এই তোমার স্ত্রী স্তবকের ঠিক উপরেই আসবে পুংস্তবক আসবে। তার আগে আমি দলটাকে ফেলি। দলটা হচ্ছে আমাদের টুইস্টেড। খেয়াল রাখো, টুইস্টেড যদি দল হয় তাহলে টুইস্টেড ছবি কেমন হতে হয়, একটু পাকানো হবে। দেখো তাহলে পাকায় একটু আমরা, আমার সাথে আঁকা শুরু করো, তাহলে তোমাদের কিন্তু আঁকা হয়ে যাবে। দেখো 3 গেল, 4 গেল, 5 গেল। তাহলে দেখো পাকানোগুলো এবং নন কানেক্টেড, ঠিক আছে, পাকানো এবং নন কানেক্টেড নিজেরা। তাই টুইস্টেড হয়ে আঁকে ফেললাম আমরা, কানেক্টেড দিলাম না। এখন আমি ডাক দিচ্ছি কি দলমণ্ডলের সাথে পুংস্তবক। এখন পুংস্তবক আমি আঁকি না এখনো, আগে তাহলে পুংস্তবকের সাথে দলমণ্ডলে কানেকশন করে দিই। কানেকশন করে দিলাম, এই যে কানেকশন করে দিলাম, এই যে কানেকশন করে দিলাম, কানেকশন করে দিলাম। এখন পুংস্তবক টাকতে হবে না আমাকে, তাহলে এঁকে ফেলি পুংস্তবকটা। এখানে একটু পুংস্তবক, এটা হচ্ছে অসংখ্য, হ্যাঁ এটা ইনফিনিটি, অসংখ্য, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। দ্যাটস ওয়াই আমরা পুংস্তবকটা এরকম নিজের মাধুরী মিশায় দাগ দিয়ে দিব কতগুলা, ঠিক আছে, দিয়ে দিলাম দাগ 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 দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা গেল। এরপর আমরা আঁকবো কি, এরপর আমরা আঁকবো হচ্ছে তোমার বৃত্তি। বৃত্তি আঁকার ক্ষেত্রে খেয়াল রাখা, বৃত্তি হচ্ছে 5টা কিন্তু কানেক্টেড। যদি 5টা বৃত্তি কানেক্টেড আঁকতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা কেমন ছবি আঁকবে, কেমন হবে ছবিটা হবে এমন, ঠিক আছে। তাহলে ঠিক এদের উপরে উপরে দিবা দাগ, ফাঁকা জায়গাগুলো কম তোমার ফিল আপ করবা। দেখো তাহলে তোমার এমনি 5টা হয়ে যায়। তাহলে এখানে 1 2 3 4 5, 5টা হইলো। 5টাকে তুমি একটু কমপ্লিট করো, কমপ্লিট করো, কমপ্লিট করো, কমপ্লিট করো। তাহলে দেখো বৃত্তি কিন্তু হয়ে গেল। 5টা বলছে কি কানেক্টেড, দেখো দুই পাশে ব্র্যাকেট দিয়ে আছে, তাহলে কানেক্ট করে দিই আমরা, কানেক্ট করে দেই, কানেক্ট করে দেই, কানেক্ট করে দেই, কানেক্ট করে দিই। ওকে, কানেক্ট হয়ে গেল কিন্তু আমাদের বৃত্তি কানেক্ট হয়ে গেল। এখন উপবৃত্তি হচ্ছে আমাদের 5টা কিন্তু নন কানেক্টেড অবস্থা থাকবে। তাহলে উপবৃত্তি যদি নন কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আঁকি, আমরা অন্য একটা কালারতে লাল কালার দিয়ে দেখি, যেখানে যেখানে আমাদের মিডল পয়েন্টগুলো, মিডল পয়েন্টটা আমরা দাগ দিব। এবার 2 3 4 5, তাহলে এটাকে আমরা এভাবে দাগ দিই। এগুলো কিন্তু নন কানেক্টেড, সেজন্য আমরা কানেক্ট করি নাই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের চিত্রের মধ্যে যা যা লেখা ছিল সংকেতের মধ্যে তাকে আগে ফেলছি। আমাদের হচ্ছে তাহলে নামগুলো করে ফেলি, নামকরণের মধ্যে আমরা একটু কালার চেঞ্জ করে করে দিই, তাহলে বুঝতে পারবো ইজিলি। ভিতরেরটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। বাহিরের এই লাল কালার যে পার্টগুলো, এগুলো হচ্ছে রেণু, পুংরেণু। তাহলে এই পার্টটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পুংস্তবক। তারপরে বাহিরে কি আছে, বাইরে হচ্ছে দল, হ্যাঁ তাহলে লিখি দল, দল বা দলমণ্ডল লিখো, দল লিখলাম আমি। আচ্ছা, এরপর হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে আমাদের কানেক্টেড বৃত্তি, তাই না, তাহলে এটা বৃত্তি। আর এটা হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তি। একটা জিনিস আমি দেই নেই, সেটা কি, সেটা হচ্ছে মাতৃঅক্ষ। তাহলে এটা দিয়ে দিই এখানে। মাতৃঅক্ষটা কেন আঁকা জরুরি, পরীক্ষা হলে অবশ্যই মাতৃঅক্ষ আঁকতে হবে তোমাদেরকে। মাতৃঅক্ষের সাপেক্ষেই তোমার এই সংকেতটা হয়েছে বা এই তোমার হচ্ছে যে প্রতীকটা হয়েছে, তো মাতৃঅক্ষটা অবশ্যই থাকতে হবে। তাহলে এটা হচ্ছে মাতৃঅক্ষ, মাতৃঅক্ষ। ওকে, তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের মালবেসির সংকেত এবং হচ্ছে প্রতীক আঁকা হয়ে গেল, ঠিক আছে। খুব ফাস্ট ভাবে আঁকতে হবে। এই ছবিটা আমাদের আলাদা করে সিকিউতে গ নাম্বার শুধু এটাই চাই যে সংকেত এবং প্রতীক লিখো, তাহলে এই ক্ষেত্রে বড় করে সুন্দর করে আঁকবা তোমরা। এন্ড কালার আমি ডিফারেন্ট দিছি, তোমাদের ক্ষেত্রে পেন্সিলে দিবা, কোনো সমস্যা নেই, কিন্তু যেন আলাদা করে বোঝা যায় যে কোনটা কোন পার্টের মধ্যে চলতেছে। আচ্ছা, এই গেল। এরপরে আমাদের হচ্ছে যে আরেকটা আছে তোমার হচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদের মূলের এবং কাণ্ডে যে ছবিগুলো, প্রস্থচ্ছেদ যেটা, সেক্ষেত্রে আমাদের স্পেসিফিকলি মনে রাখতে হবে কি কি অংশ ওর মধ্যে আছে। এটা যদি মনে রাখতে পাই তাহলে কিন্তু আমাদের আঁকা কোনো প্যারাই হবে না। এখন দেখি একটু, তাহলে এখন আমরা রাখতেছি একবীজপত্রী উদ্ভিদের মূল,
এক বীজপত্রী উদ্ভিদের মূল, ঠিক আছে? মূল আঁকতেছি আমরা। মূল আর কাণ্ড কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, এক্ষেত্রে খেয়াল রাখবা, ছবি একটু ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু মূলের বাহিরের আবরণ আঁকি। আমরা সবাই জানি মূলের বাহিরের আবরণের নাম হচ্ছে এপিব্লেমা, তাই না? তাহলে আমরা এপিব্লেমাটা এঁকে ফেলি। ঠিক আছে, এখান থেকে আবার হচ্ছে আমরা কি যায়, আমাদের হচ্ছে মূল রোম যায়। তাহলে এটা আমি বলতে পারি এটা হচ্ছে মূল রোম, আর এটা হচ্ছে আমাদের এপিব্লেমা, এঁকে ফেলছি। ঠিক আছে, এখন এপিব্লেমার নিচে আমাদের কিন্তু অধতকটা থাকে না, মূলের মধ্যে কিন্তু অধতক থাকে না একবীজপত্রী উদ্ভিদে। এরপরে দেখো আমরা পরিচক্রটা আঁকি, পরিচক্রটা এঁকে ফেললাম। পরিচক্রটার ক্ষেত্রে দেখো, পরিচক্রটা আমরা একটু আগে এঁকে নিই। পরিচক্র আঁকা হয়ে গেলে আমরা দিব হচ্ছে অন্ততক দিব। ঠিক আছে, পরিচক্র আঁকা হয়ে গেলে পরিচক্রের ঠিক বাহিরের এক লেয়ার যেটা আমাদের কর্টেক্সের নিচে থাকে সেটা হচ্ছে অন্ততক, রাইট? তো আমরা অন্ততকটা একবার কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, এটা দিই। অন্ততক হচ্ছে আমাদের এভাবে দিলাম অন্ততক। পেরিসাইকেলের উপরে এক লেয়ার তোমার কোষ হবে, সেটা হচ্ছে অন্ততক হবে। হ্যাঁ, দিলাম এক কোষ। এখন মনে রাখবা অন্ততকের মধ্যে কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, অন্ততকের প্রচ্ছদ বরাবর ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। তাহলে এইখানে লাল করে দিচ্ছি, এই লালটা হচ্ছে আমাদের ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ওকে, এখানে কি থাকে, প্রস্থ বরাবর ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, প্রস্থ বরাবর কি থাকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। দিয়ে দিলাম, পুরোটাতে দিয়ে দিচ্ছি, পেরিসাইকেলের মধ্যে দিলাম। আচ্ছা, এখানে ভিতরে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাদের এই পেরিসাইকেলের মধ্যে কি থাকবে, পেরিসাইকেলের মধ্যে কিন্তু আমাদের এক্সার্ক থাকে। তার মানে হচ্ছে তোমার মেটাজাইলেম তোমার কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে। ঠিক আছে, তাহলে যেহেতু একবীজপত্রী উদ্ভিদ তাহলে একটু আমরা বেশি দিতে হবে। 1 2 3 4 5 6। তোমার মেটাজাইলামটা কেন্দ্রের দিকে থাকলে পরিধিতে কোন থাকবে, প্রোটোজাইলাম। দেই, এই যে গেল প্রোটোজাইলাম গেল, যেটা এটা একবীজপত্রী উদ্ভিদ সেজন্য আমরা বেশি দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন এর মধ্যে আমাদের ফ্লোয়েম আঁকতে হবে না, ফ্লোয়েম হচ্ছে আমাদের থাকবে এই জায়গায়, এগুলো হচ্ছে ফ্লোয়েম, এগুলো হচ্ছে আমাদের ফ্লোয়েম, এগুলো হচ্ছে আমাদের ফ্লোয়েম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কর্টেক্স অঞ্চল আঁকতে হবে, ছবি আঁকতে হবে। কর্টেক্স হচ্ছে এরকম সমাবেশ সম্পন্ন কিছু কোষ থাকবে, যেটা তোমার হচ্ছে যে ভিত্তি হিসেবে কাজ করবে। কর্টেক্সের অংশ এটা। এখানে কোষগুলোর মাঝখানে ফাঁকা থাকে, এই জন্য দেখো মাঝখানে ফাঁকাও রাখছি। কোষগুলোর মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকে। ঠিক আছে, কোষগুলোর মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকবে। তোমরা ওভাবে ছবি আঁকবা। আমি একটা সাইড আঁকছি, একটা কাণ্ডকে মূলকে যদি একটা কাটলে এরকম একটা ছবি পাবা তোমরা। ঠিক আছে, সো আমরা এখন নামকরণ করে ফেলি। নামকরণের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমাদের মূল রোম, এটা হচ্ছে এপিব্লেমা, এটা হচ্ছে আমাদের কর্টেক্স, এইখান থেকে দুটো পর্যন্ত কর্টেক্স। ঠিক আছে, এখানে এই জায়গাটাতে আমি কি দিচ্ছি, এই জায়গাটাতে হচ্ছে আমাদের অন্ততক, এই লালটা হচ্ছে আমাদের ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ঠিক আছে। তারপর এখানে ভিতরে মাঝখান থাকবে বরাবর কি থাকবে, মাঝখান থাকবে হচ্ছে মজ্জা। আর এই যে জাইলেম ফ্লোয়েমের ঠিক মাঝখান বরাবর আছে না, এই মাঝখান বরাবর থাকবে হচ্ছে মজ্জা রশ্মি থাকবে। এরপরে দেখো, আর এই যে নীল কালার যেটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেটাজাইলেম। এই যে ছোটগুলো আছে, ছোটগুলো হচ্ছে প্রোটোজাইলেম। আর এই যে কালো একটা লেয়ার দিছি না, এটা হচ্ছে আমাদের পেরিসাইকেল।
পেরিসাইকেল, এটা হচ্ছে মূলের তোমাদের হচ্ছে একটা সাইড সেকশন, ঠিক আছে। তখন এই জিনিসটা আমরা এইভাবে ছবি আঁকতে পারি। তোমাদের খাতার মধ্যে যখন আঁকবা, এখন এত কালার দিয়ে তুমি খাতা আঁকতে পারবে না, রাইট? তোমার তো সম্ভব না এটা। তো সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তুমি পেন্সিল দিয়ে আঁকবা। যদি চেঞ্জ আলাদা করতে চাও, লেখাটা ভালো করে লিখে দিও। অন্তত এই লেভেলিং ঠিক থাকলে স্যাররা বুঝে নেবে যে তুমি জানো জিনিসটা, ঠিক আছে। আর এই জায়গায় আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো কোর্স দেওয়া আছে। যদি তুমি কোর্সটা আঁকতে যাও, সেক্ষেত্রে হিজিবিজি হয়ে যাবে, অনেক বেশি ছবিটা বোঝা যাবে না একদমই। তো সেক্ষেত্রে যেটা বললাম, এই দেখো মাঝখানে কিন্তু মজ্জা আছে, পাশে মজ্জা রশ্মি আছে, এই জিনিসগুলো তুমি জাস্ট লিখে দিবা যেখানে আছে, কি আছে ওটা স্যাররা বুঝে নেবে, বাট তুমি নিজের মতো এঁকে দিবা, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলের আমাদের প্রস্তুচ্ছেদ, ঠিক আছে। আচ্ছা, ডান। তাহলে আমরা মূলটা এঁকে ফেললাম। এইসব ছবিগুলো নর্মালি হয় তোমাদের হচ্ছে যে গ নাম্বারের জন্য থাকে, ঠিক আছে। গ নাম্বারের জন্য থাকলে তোমরা পুরোপুরি একটা পেজে জুড়ে আঁকতে পারবা, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, চলো সামনের দিকে যাই। আমরা আরেকটা ছবি আঁকবো এখন, কাণ্ডেরটা। একবীজপত্রী উদ্ভিদেরই কাণ্ড, হ্যাঁ, কাণ্ড ছবি। কাণ্ডর ক্ষেত্রে যেটা হবে আমাদের খেয়াল রাখো, কাণ্ডের যে ত্বকটা দিচ্ছি আমরা, কাণ্ডের ত্বকের পরেই কি করতে হবে, আমাদের উপরে একটা এক্সট্রা করে একটা লেয়ার দিতে হবে, যেটাকে বলি আমরা কিউটিকল, ওকে। বাইরে একটা লেয়ার দিতে হবে এক্সট্রা করে। তো তোমরা খাতার ক্ষেত্রে যখন আঁকবা, তখন পেন্সিল দিয়ে একটু গাঢ় করে দিবে জায়গাটা, গাঢ় করে বলে দিবে যে এটা কিউটিকল। কিউটিকল কিন্তু কাণ্ডে থাকে, মূলে থাকে না। ভুলে আবার মূলে ছবি এঁকে ফেলো না কিউটিকলটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কিছু দিব হচ্ছে অধোত্বক, হ্যাঁ, এখানে থাকবে অধোত্বক থাকবে। তো আমরা একটা লেয়ার, দুইটা লেয়ার ছবি আঁকবো, কোষ আঁকবো, যে কোষগুলো অধোত্বক থাকবে, ওকে। এটা চিকন করে আঁকতেছি বোঝার জন্য যে এটা অধোত্বকের পার্ট, ওকে। এটা হচ্ছে অধোত্বকের পার্ট। এখন এখানে ক্ষেত্রে আমরা জানি যে যখন কাণ্ডের ছবি আঁকবো, কাণ্ডে কিন্তু জাইলেম ফ্লোয়েম গুলো আমাদের কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্ত থাকে, তার মানে কোনো পেরিসাইকেলের মধ্যে আবদ্ধ না, এটা বিক্ষিপ্ত অবস্থা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা বড় বড় করে গোল গোল দিয়ে আমরা জাইলেম ফ্লোয়েম এঁকে ফেলবো, ঠিক আছে। তো আমাদের জাইলেম গুলো এখানে মেটা জাইলেম দুইটা দিয়ে দিই, একটা প্রোটাজাইলেম দিয়ে দিই, প্রোটাজাইলেমের সাথে একটা আমাদের গহ্বর থাকে, ঠিক আছে। আর এই জায়গায় ফ্লোয়েমটা হবে, এই যে এখানে ফ্লোয়েম থাকে, হ্যাঁ, এখানে ফ্লোয়েম থাকবে এটা। আর বাকি পুরোটা জায়গায় আমাদের কর্টেক্সের কোষ থাকবে, ঠিক আছে। এন্ড কর্টেক্সের কোষ এখানে দুই রকম থাকে, এর কাছাকাছি গুলো স্ক্লেরেনকাইমা দিয়ে থাকে, তো এই কোষের গুলো একটু চেঞ্জ হবে। সো আমরা উপরের দিকে বড় বড় যদি গোল দিয়ে কোষের পার্টটা আলাদা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি কালার চেঞ্জ করে আঁকি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। এটা অন্য কালার দিয়ে আঁকি। এটা কর্টেক্সে কোষ আঁকতেছি এখন, হ্যাঁ, কর্টেক্সে কোষ আঁকতেছি। এটা কিন্তু কর্টেক্সের মধ্যে আমাদের জাইলেম ফ্লোয়েম গুলো বিক্ষিপ্ত অবস্থা থাকে, কোনো নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে সে নাই। এটা কর্টেক্সের কোষ, ওকে, কর্টেক্সের কোষ এটা। তোমরা নিজের মতো এখানে দিয়ে দিবা কোষ। আচ্ছা, এই জায়গার মধ্যেও কিন্তু স্ক্লেরেনকাইমা কিছু কোষ থাকে, কিন্তু এই কোষটা দিতে গেলে তোমার এই জায়গাটা একটু বিক্ষিপ্ত অবস্থা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি নামকরণ করার সময় বলে দিবা যে এখানে স্ক্লেরেনকাইমা কোষ আছে, ঠিক আছে। এই জিনিসটা তো আমরা নামকরণটা করে ফেলি, মোটামুটি আমাদের আঁকা শেষ এখানে। তাহলে উপরেরটা হচ্ছে গ্রিন কালার যেটা দিলাম, সেটা হচ্ছে কিউটিকল, কিউটিকল। এটা হচ্ছে কাণ্ডের ত্বক, এটা হচ্ছে অধোত্বক। এই লালগুলো হচ্ছে আমাদের কর্টেক্সের কোষ। আচ্ছা, এই পিঙ্ক কালারটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেমের মেটাজাইলেম, হ্যাঁ, মেটাজাইলেম। আচ্ছা, এটা ছোট না, এটা হচ্ছে তোমার প্রোটাজাইলেম, ঠিক আছে, প্রোটাজাইলেম। আর এটা হচ্ছে গহ্বর, প্রোটাজাইলেমিক গহ্বর থাকে, এখানে কিছু একটা ফাঁকা জায়গা থাকে, গহ্বর, ওকে।
এভাবে কিন্তু আমরা মোটামুটি যদি চিত্র আঁকতে যাই বেসিক যে পয়েন্টগুলো থাকা উচিত বা যেগুলো থাকতেই হবে সেগুলো হচ্ছে মধ্যে এটা যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ছবি ক্ষেত্রে আমাদের তোমার কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্ত অবস্থা থাকে এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে যে ছবিটা আঁকলাম এই ছবিটা বেশি ইম্পর্টেন্ট, পরবর্তীতে এটা আসতে পারে, সেই ক্ষেত্রে শিখে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন শিখবো হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে আমাদের একটা আছে তোমাদের হাইড্রা থেকে নিউরোসাইট আসবেই, তোমাদের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা এখন আঁকবো হচ্ছে নিউরোসাইট। এখন নিউরোসাইটের ক্ষেত্রে দুটো ছবি আছে, দুটো ছবি আমাদের আঁকা উচিত। একদম সময় না পাইলে দুইটা নাও আঁকলা, কিন্তু আমার হিসাবে দুইটা একই দেওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? ঠিক আছে, আমি কিভাবে আঁকতেছি, আমি গোল দুটা দিলাম, একটা বাট দিলাম, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা কিছু জিনিস সৌন্দর্য বর্ধনের জন্য করব। তার আগে আমি সেকেন্ড ছবি ডেকে ফেলি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যাবে হচ্ছে একটা সূত্র যাবে। ওকে, ঢাকনাটা দিয়ে দিই। ওকে, এখন হচ্ছে যে আমার কালারটা চেঞ্জ করে আমরা বার্বগুলো দিই। বার্ব মানে কাটা, ঠিক আছে? তোমাদের কাটা দিবা এখানে। তিনটা থাকে, কিন্তু তিনটা আঁকা আমাদের জায়গা নাই, সো আমরা দুইটা করে আঁকবো। বইতে আমার দুইটা করে আঁকা দেওয়া আছে। আর কিছু ছোট ছোট কাটা দেবো, সেটা বারবিউল বলে এগুলাকে। আচ্ছা, আর এটার বাহিরে হচ্ছে আমাদের কৌশিক থাকে, কিছু সূত্রক থাকে। সূত্রকটা আমরা আঁকবো একটু এভাবে পেঁচাই দিব, কারণ যেহেতু ভিতরে থাকা অবস্থায় পেঁচানো থাকে, ঠিক আছে? ভিতরে থাকা অবস্থায় এটা পেঁচানো থাকে, সো আমরা পেঁচানো একটা দিয়ে রাখবো, তাহলে যা বোঝা যায় যে ভিতরে আছে। আচ্ছা, তাহলে এখানে এরপরে হচ্ছে আমরা একটু তন্তু দিয়ে দিই, নিউক্লিয়াস কাটা দিয়ে দিছি, ডান। আমাদের মোটামুটি ছবি এখানে ডান হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা কমপ্লিট করি, আমরা এটাকে কাটার মতো দেই, তারপর এটাকে আমরা এখানে পেশি তন্তুগুলো দেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কাটাটা দিয়ে দিই, তিনটা দিতে পারো এখানে চাইলে, ছোট ছোট বারগুলো দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এখন নামকরণ যদি করি, সেক্ষেত্রে দেখো এই কাটাটাকে বল নিডোসিল বল, নিডোসিল, হ্যাঁ? নিডোসিল, এটা হচ্ছে অপারকুলাম বা ঢাকনা যেটাকে বলো, এটার নাম হচ্ছে অপারকুলাম। এই অপারকুলামটা কিন্তু এই জায়গাটাতে, এই জিনিসটাই হচ্ছে আমাদের অপারকুলাম, সেম জিনিস। আচ্ছা, এই যে কালো করে যেটা দিচ্ছি এখানে উল্টায় গেছে যেটা, এটাকে বলা হয় শ্যাফট বলে। শ্যাফট, এই শ্যাফট আর এই শ্যাফট সেম জিনিস। নিডোসিল, এটাও নিডোসিল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নেমাটোসিস্ট, এই দুটো নেমাটোসিস্ট। ওকে, পেশিতন্তু, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস, এখানেও নিউক্লিয়াস হবে। ওকে, পেশিতন্তু এগুলা। এখানে ঢাকনাটা দেখাই দিচ্ছি, সূত্রক, এটা এই পার্টটা সূত্র, ঠিক আছে? সূত্র। সো এখন এইভাবে হচ্ছে আমরা যখন নিউরোসাইট আঁকবো, নিউরোসাইটের ক্ষেত্রে দুটো ছবি আঁকার চেষ্টা করবো। যদি সময় একদমই না পায় তাহলে একটা ছবি আঁকলেও চলবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ছবি, সেটা হচ্ছে আমাদের ওমাটিডিয়ামের ছবিটা আঁকতে হবে আমাদের। অবশ্যই এটা পারতে হবে। এটা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবো, এটার প্রতিটা পয়েন্ট মনে রাখতে হয়, কোথায় কি আছে না আছে এই জিনিসটা, ঠিক আছে? তো এই ছবি আঁকার ক্ষেত্রে আমরা দেখি, ওমাটিডিয়ামের ক্ষেত্রে প্রথমে আমরা কর্নিয়া দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা কোন কোষ আঁকি, আচ্ছা, এটা অনেক লম্বা হবে, তো এই জন্য আমি এভাবে ছোট করে আঁকতেছি, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এই বরাবর দিয়ে দিচ্ছি আমাদের র্যাবডোমটা, ভিত্তি পর্দা থেকে হচ্ছে যে তোমার সূত্র স্নায়ুকোষগুলো থাকবে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা পার্ট থাকবে এখানে, এভাবে করে দিতে হবে একটা। আর এই জিনিসটাকে আমরা বাহিরে একটা দাগ দিয়ে দিই, র্যাবডোমটাকে আমরা একটু কালো করে দিই, তাহলে বোঝা যাবে র্যাবডোম ভিতরে। ওকে, এখন হচ্ছে যে আবরণগুলো, ঠিক আছে, দুইটা আবরণ দিতে হবে। এই জায়গায় একটা আবরণ যাবে, এই জায়গায় একটা আবরণ যাবে, অর্থাৎ র্যাবডোম এরিয়াতে একটা আবরণ থাকবে, আর একটা তোমার হচ্ছে যে ক্রিস্টালাইন এরিয়াতে একটা আবরণ থাকবে। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা ছবির বেসিক পেয়ে গেছি আমরা। এখন আমরা একটু নামকরণগুলো করব। লাল দিই, এটা হচ্ছে আমাদের কর্নিয়া। এই যে নিচে এটা হচ্ছে তোমাদের কর্নিয়া কোষ, কর্নিয়া জেন কোষ। ওকে, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন। এর বাইরে যে কোষটা আছে না, এই বাইরের কোষটা, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। ঠিক আছে, এই যে ভিতরে এটা হচ্ছে র্যাবডোম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রেটিনুলার কোষ, ঠিক আছে। এখন হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী হচ্ছে এটা, রেটিনাল রঞ্জক আবরণী, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা কর্নিজেন কোষগুলো সবই থেকে ফেলছি, রেটিনাল রঞ্জক দিয়ে দিলাম, আর একটা সবই তো পয়েন্ট দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, আর ওই ভিত্তি পর্দা দেনি, ভিত্তি পর্দা, আর এটা হচ্ছে স্নায়ু কোষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ওমাটেডিয়াম। ঘাসফড়িং এর এই ছবিটা তোমাদের মোটামুটি লাগবেই, ওমাটিডিয়ামের ছবি ভালো করে আমরা আঁকতে পারতে হবে, ঠিক আছে। সো এই হলো মোটামুটি আমাদের আঁকা। আর আরেকটা ছবি হচ্ছে হার্ট। আমি তোমাদের আরেকটা ভিডিওতে হার্টে থেকে ছবি কীভাবে এঁকে ইজিলি সব কিছু এঁকে এবং ওটা থেকে অন্য টপিকগুলো কেমনে পড়বো সবগুলো ওখানে বর্ণনা করে দিব। সো মোটামুটি যেই ছবিগুলো আঁকা সম্ভব বা ইজিলি আঁকা যায় এবং তাড়াতাড়ি করে যেই ছবিগুলো আঁকতে পারবো সেগুলো আমি এঁকে ফেলছি, দেখাই দিচ্ছি কীভাবে আঁকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবো যে আমাদের এখানে যতগুলো ছবি আঁকছি এই ছবিগুলোর টপিকগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে ম্যাথ এই কোশ্চেনগুলো। আর যদি তোমাদের হচ্ছে অন্য কোনো ছবি আসে সেক্ষেত্রে যত ইজিলি শর্টকাটে ছবি এঁকে ফেলবা, ঠিক আছে। আর পরীক্ষা খাতায় যেন ছবি থাকে মাস্ট। সো এই হলো আমাদের আজকের ভিডিও। দেখা হবে তোমার সাথে অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ এবং অল দ্য বেস্ট আপনার পরীক্ষার জন্য।